মওদুদিবাদের বিরুদ্ধে কথা বলি দুনিয়াবী রাজনৈতিক স্বার্থ নয়। আমাদের মওদুদিবাদ বিরোধিতা বিএনপির বিরোধিতা এক না। আমাদের মওদুদিবাদ বিরোধিতা আওয়ামী লীগের বিরোধিতা এক না। আমাদের মওদুদিবাদ বিরোধিতা দ্বীনের সাথে সম্পর্কিত, তাদের মওদুদিবাদ বিরোধিতা রাজনৈতিক বিষয়ের সাথে সম্পর্কিত। যদিও কথা সত্য, কালিমাতু হক্কিন উরিদা বিহাল বাতিল, তাদের কথাগুলো সত্য। সংসদে সালাউদ্দিন যা বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী যা বলেছেন, আমরা ধন্যবাদ জানাই। কথা সত্য, কথা সত্য, কিন্তু মতলব নিয়ে সন্দেহ আছে। যদি আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা এর সময় তিনি যে তার ছেলেকে দায়িত্ব দিয়েছিলেন পরবর্তী খলিফা হবার জন্য, এটা অনেক বড় অভিযোগ। দেখেন, নিজে নিজে তিনি দেন নাই। ওনার আগের যে লম্বা সময় ছিল প্রায় 5 বছরের, হযরতে উসমানে গনির ইন্তেকালের পরে লম্বা সময় পর্যন্ত মুসলমানরা জঙ্গে সিফিন করেছে, জামাল করেছে। আমি এটা লম্বা বলবো না। তো তিনি যখন খলিফাতুল মুসলিমিন হলেন আমিরে মুআবিয়া, এর থেকে নিয়ে সেই 41 হিজরি থেকে নিয়ে 60 হিজরি পর্যন্ত প্রায় 19 বছর মুসলমানরা সবচেয়ে বেশি এই আরামে এবং সবচেয়ে বেশি এলাকা বিজয় করেছে। মওদুদি এই কথা স্বীকার করেছে। তার এই বইটারই 152 নম্বর পৃষ্ঠা তিনি স্বীকার করেছেন যে মুআবিয়ার আমলে সবচেয়ে বেশি এলাকা বিজিত হয়েছে। সবচেয়ে বেশি এলাকায় 64 লাখ বর্গ মাইল ব্যাপী ইসলামের সালতানাত ছড়িয়ে পড়েছে। তো তিনি চিন্তা করলেন, আমার মৃত্যুর পরে আবার না জানি মুসলমানদের মধ্যে বিবাদ সৃষ্টি হয়। এই জন্য তিনি সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করেছেন যে আমি যদি পরবর্তী খলিফা নিযুক্ত করে যাই তাহলে হয়তো উম্মতের জন্য ভালো হবে। তারিখ ইবনে খালদুনের মাঝে পরিষ্কার শব্দে ইজালাতুল খাফায় শাহউলিল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, মিনহাজুস সুন্নাহ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি সবাই লিখেছেন নিজের স্বার্থে, নিজের পরিবারের স্বার্থে আমিরে মুআবিয়া পরবর্তী খলিফা নিযুক্ত করেন নাই, বরং উম্মতের স্বার্থে, উম্মতের একতার স্বার্থে তিনি নিযুক্ত করেছেন। যদিও পরবর্তীতে ইয়াজিদ তার নিজের চরিত্রের কারণে, নিজের খারাপির কারণে সে কিছু খারাপ কাজ করেছে, কিন্তু তাকে নিযুক্ত করার আগে ইয়াজিদ ফাসেক ছিল কেউ দেখাতে পারবে না। নিযুক্ত করার আগে ইয়াজিদ কোনো প্রকার গুনাহে লিপ্ত ছিল কেউ প্রমাণ করতে পারবে না। ইয়াজিদের চরিত্র নিয়ে তাকে খলিফা নিযুক্ত করার আগ পর্যন্ত কেউ কলম ধরতে পারে নাই, কেউ কালাম করতে পারে নাই। এর পরবর্তীতে কিছু কালাম হয়েছে, কিন্তু আগে তো হযরত আমির মুআবিয়া আলিমুল গায়ব ছিলেন না, তিনি জানতেন না। হযরত মুগীরা বিন শুবার পরামর্শে, আম্মাদান আয়েশার পরামর্শে, সাহাবায়ে কেরামের পরামর্শে তিনি তাকে বানিয়েছেন। সুতরাং বাবা কাউকে তার গুনাহ না দেখা, ভবিষ্যৎ না যাই না নির্বাচিত করার পরে পরবর্তীতে সে কোনো পাপ করলে এর দায়ভার যদি বাপকে দেওয়া লাগে, তাহলে আমার প্রশ্ন হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন খাতালকে আমেল হিসেবে নিযুক্ত করেছিলেন যেন সদকা এবং যাকাতের মালকে সেজন্য উঠায়া কোষাগারে জমা রাখে। কিন্তু এই জালেম আব্দুল্লাহ বিন খাতাল নবীর নিযুক্ত আমেল হয়ে সে সাথে যারা ছিল তাদেরকে হত্যা করে সে মুরতাদ হয়ে গেছে। এখন বলেন তো, তাকে নিযুক্ত করার পরে সেই গুনাহ করার কারণে এই দোষ কি নবীর উপরে দেওয়া যাবে? বলেন, দেওয়া যাবে? যদি দেওয়া না যায় তাহলে আমিরে মুআবিয়া তার ছেলেকে নিযুক্ত করার কারণে পরবর্তীতে সে যেই কাজ করেছে সে ওয়াকে হারার কারণে সে অবশ্যই দায়ী। কিন্তু কারবালার ঘটনার কারণে সরাসরি ইয়াজিদকে দায়ী করা যায় না, যদিও তার রাজনৈতিক ব্যর্থতার কথা মানতে হবে। আমরা ইয়াজিদকে কখনোই ভালো মানুষ বলি না। আমরা ইয়াজিদকে কখনোই হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বিপরীতে কখনো তার শ্রেষ্ঠত্বের কথা বলি না। কিন্তু একথা আমাদের বলতে হবে, তাকে নিযুক্ত করার আগে তার কাছ থেকে ফিস্ক প্রকাশ পায় না, তার কাছ থেকে তার কোনো প্রকার গুনাহ প্রকাশ পায় না, বড় কোনো ফাসিক মুলিন হিসেবে সে প্রমাণিত ছিল না। সুতরাং আগের কারণে পরের ব্যক্তির বিষয়ে মন্তব্য করা কোনোভাবে উচিত নয়। শেষ কথা হলো, আমরা এতক্ষণ লম্বা আলোচনার মাধ্যমে জানলাম আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন নবীর প্রিয় সাহাবী এবং আমরা তাকে মহব্বত করি। আমি একটা দোয়া করি, শেষ করি। দোয়ার সাথে কে কে দেখি আমিন বলেন। আমি দোয়া করবো, আল্লাহ তুমি আমার জান্নাত আবু বকরের সাথে করে দিও। আল্লাহ তুমি আমার জান্নাত উমরের সাথে করে দিও। আল্লাহ তুমি আমার জান্নাত ওসমানের সাথে করে দিও। আল্লাহ তুমি আমার জান্নাত আমির মুআবিয়ার সাথে করে দিও। আল্লাহ তুমি আমার জান্নাত হযরত আবু সুফিয়ানের সাথে করে দিও। আল্লাহ তোমার কাছে আমি জান্নাত হযরত তালহার সাথে চাই, হযরত আলীর সাথে চাই, হযরত আমির মুআবিয়ার সাথে চাই। আমরা সাহাবায়ে কেরামের মুহাব্বত নিয়ে কবরে যেতে চাই, সাহাবীদের বুগজ নিয়ে যেতে চাই না। হুব্বে সাহাবা, হুব্বে সাহাবা, হুব্বে সাহাবা, বুগজে সাহাবা। এটা মনে রাখেন, আমরা মওদুদিবাদের বিরুদ্ধে কথা বলি দুনিয়াবী রাজনৈতিক স্বার্থ নয়। আমাদের মওদুদিবাদ বিরোধিতা বিএনপির বিরোধিতা এক না। আমাদের মওদুদিবাদ বিরোধিতা আওয়ামী লীগের বিরোধিতা এক না। আমাদের মওদুদিবাদ বিরোধিতা দ্বীনের সাথে সম্পর্কিত, তাদের মওদুদিবাদ বিরোধিতা রাজনৈতিক বিষয়ের সাথে সম্পর্কিত। যদিও কথা সত্য, কালিমাতু হক্কিন উরিদা বিহাল বাতিল, তাদের কথাগুলো সত্য। সংসদে সালাউদ্দিন যা বলেছেন,
স্বরাষ্ট্রমন্ত্রী যা বলেছেন আমরা ধন্যবাদ জানাই, কথা সত্য, কথা সত্য, কিন্তু মতলব নিয়ে সন্দেহ আছে।